আপনাদের সাথে একটা অসম বিভাজনের কথা বলি। সেটা হচ্ছে আসলে দেশ বিভক্ত হওয়ার সময় এই অসম বিভাজন যে কেন হলো, হ্যাঁ? আ মানে পাকিস্তান এবং ভারত যখন বিভক্ত হয়, মানে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র এবং হিন্দু অধ্যুষিত রাষ্ট্র। আমি দেখলাম যে আমি বাংলাদেশের যে স্থানেই ঘুরতে গিয়েছি, সব স্থানেই পাহাড়ের মানে প্রাকৃতিক সৌন্দর্যের বেশিরভাগ আ মানে 85% পড়েছে ভারতের দিকে আর বাংলাদেশে পড়েছে মাত্র 15%। মানে দেখলেই যেন ভিতরে কেমন জানি কম্পন দিয়ে উঠছে যে আমরা এতটাই অবহেলিত জাতি। দেশ বিভক্ত হওয়ার সময় মানে সব প্রাকৃতিক সৌন্দর্য পেল ভারত আর আমরা বাংলাদেশ কিছুই পেলাম না। খুব কষ্ট হয় যখন ঘুরতে আসি। দেখেন সম্মানিত সুধী, আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে নদীটার মাঝখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? নদীটার মাঝখানে দাঁড়িয়েছি। নদীর ওই প্রান্তে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ? এই অংশটা হচ্ছে বাংলাদেশ আর এই অংশটা হচ্ছে ভারত। হ্যাঁ, এই অংশটা হচ্ছে ভারত এবং বিশাল সুউচ্চ পাহাড় যদি আপনি দেখেন, সবগুলোই ভারতে অবস্থিত। এই যে এই ভারতের পাহাড়গুলো সবচেয়ে বেশি উঁচু এবং ওই প্রান্তে যদি দেখেন কত সুন্দর সুন্দর যে পাহাড় অবস্থিত ভারতে, সেটা কল্পনাও করা যায় না। আর বাংলাদেশে যদি আসেন, কিছুই নাই, মাত্র কয়েকটা গাছপালা। এই পেলাম শুধুমাত্র আমরা, আর সব পেল ভারত। এই বিভক্ত হওয়ার সময়, হ্যাঁ, যে বাংলাদেশ মানে ভালো একটা কিছু দাবি করে দেশটাকে বিভক্ত করবে, এরকম কোনো লোক আমরা পেলাম না। কি এক অসুস্থ জাতি আমরা! খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক এবং অতি কষ্ট নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।